হত্যা বা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি চাইলেই যে কাউকে ক্ষমা করে দিতে পারেন মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতির এই ক্ষমা প্রার্থনার বিষয়টি আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে এ বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান ঐক্যমত্য কমিশনের সংলাপ শেষে এ বিষয়টি জানানো হয়। দর্শক, আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে এ বিষয় নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠকের এজেন্ডায় ছিল তিনটি বিষয়, যা হলো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারি সংক্রান্ত সংস্কার প্রস্তাব। মধ্যাহ্নবিরতির আগে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার বিষয়ে আলোচনায় অংশ নেয় রাজনৈতিক দলগুলো। প্রায় 4 ঘন্টার বৈঠকে বিভিন্ন বিষয় তুলে ধরে তারা। পরে সকলে একমত হন যে রাষ্ট্রপতির ক্ষমা বিষয়ক সংবিধানের 49 নম্বর ধারার সংশোধন দরকার। একই সঙ্গে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ঐকমত্য হয়। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনের জন্য প্রেরণের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলো বলছে, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাজনৈতিক বিবেচনায় অপব্যবহার হয়েছে, ফলে আইনের মাধ্যমে ওই ক্ষমতার এখতিয়ার নির্ধারণ করা উচিত। সংস্কার কমিশন প্রস্তাবিত ওই আইনের অধীনে অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে 6 সদস্যের একটি ক্ষমা প্রদর্শন বোর্ড গঠনেরও প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ যাই বলি সব কিছুই হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে তাদেরকেও অপর্যায়পরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের জন্য বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রস্তাব ছিল সংস্কার কমিশনের। রাজনৈতিক দলগুলো তার পক্ষে মতামত জানিয়েছে। সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে, করলে পরে শুধুমাত্র আর্টিকেল 100 অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাবো। ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের 30টি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো যেন অমীমাংসিত সংস্কার প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করতে পারে, সেজন্য বৈঠক 3 দিন মুলতবি থাকবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা শুনি। আমার মনে হয় যে এই বিষয়টাই ঠিক আছে, কারণ হচ্ছে আমি অ্যাজ এ রাষ্ট্রপতি যে কাকে ক্ষমা করতেছি সেটার উপরে ডিপেন্ড করে, হতে পারে সেটা দল বা বিশেষে, কিন্তু এখন যেটা হইতেছে যে সকলের সম্মতিতে এটা ডিসিশন হবে যে তাকে ক্ষমা করা যায় কি যায় না, হ্যাঁ, আইনগতভাবে। তো দেখা গেছে এই ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড চেক হবে, যেটা আগে হইতো না। হ্যাঁ, যে আগে যে কোনো কাউকে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিচ্ছে, তো এখন আমার মনে হয় যে এই জিনিসটা হবে না, তো জিনিসটা ফেয়ার হবে যে তাকে সে ক্ষমাটা ডিজার্ভ করে কিনা, সেই বিষয়টা আমার মনে হয় যে এখন যেটা সেটা ঠিক আছে। সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সর্বোপরি জনগণ আর কি, তাদের ইচ্ছা অনুযায়ী এই আইনটা পরিবর্তন হতে পারে এবং এটা হয় উচিত বলে আমি মনে করি। কারণ এখন পূর্বের মতো দেশের যে বর্তমান পরিস্থিতি এখন কিন্তু তা নেই, এবং সংবিধান পরিবর্তনের মতো একটা অবস্থা বর্তমানে তৈরি হয়েছে। সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি যে ওই আইনটা রাষ্ট্রপতির যে ক্ষমতা বলে মুক্তি
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়ার যে ব্যাপারটা, সেটা এখন পরিবর্তন হতেই পারে। বাংলাদেশ সংবিধানের 49 নং ধারায় আছে রাষ্ট্রপতি চাইলে একজন ব্যক্তিকে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন, যে কোনো দল যখন ক্ষমতায় আসে তখন ওই সংবিধানের যে নিয়মটা ওইটা আর সাংবিধানিক থাকে না, ওইটা দলীয়করণ হয়ে যায়। যেহেতু দলীয়করণ হয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, তো এটাকে একান্তই রাষ্ট্রপতির সদিচ্ছার উপরে ডিপেন্ড না করে আমার মনে হয় যে এটি একটি আইন করে তারপরে এটা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী রায় দেওয়াটাই বেটার হবে। এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে ঐক্যমত কমিশন এবং কমিশন, যেটা আমাদের সংস্কার কমিশন আছে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত এসেছে যে আইনের দ্বারাই বিষয়টি ফয়সলা হবে। আমরা মনে করি যে আইন যদি একজন ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি করে বা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি করে, সেক্ষেত্রে এটা আইনের দ্বারাই মনে হয় সমাধান হওয়া বেস্ট ডিসিশন বলে মনে করি। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের এখতিয়ার আইন দ্বারা নিয়ন্ত্রণে সব দল একমত পোষণ করেছে। চলুন শুনে আসি এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। রাষ্ট্রপতির যে ক্ষমতাটা দেওয়া আছে সাধারণ ক্ষমায়, এটাকে রোহিত করার চেষ্টা করছে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে এই ক্ষমার আওতায় এসে যখন যে দল থাকে সেই দলে তো রাষ্ট্রপ্রধান হয়, আর সেই রাষ্ট্রপ্রধান ইচ্ছামাফিকভাবে সন্ত্রাসী বলেন, সেই দলের সমর্থন করে সে সন্ত্রাসী হোক, চিহ্নিত কোনো বড় ধরনের ক্রিমিনাল হোক, তারা কিন্তু সাজা থেকে মুক্তি পেয়ে যায়। এমন বাংলাদেশে অনেক নজির আছে। অতএব এটা যদি সব দল যখন ঐক্যমত হয়েছে তারা সংশোধনের বিষয়টা, এটা একটা ভালো দিক আমরা মনে করি। আইন সবার জন্য সমান হওয়া উচিত, দলমত নির্বিশেষে। তো অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রেই একটা ফাঁক থেকে, যে আইন যেমন আছে আইনের ফাঁকও আছে, আমরা এটা জানি। তো অনেক ক্ষেত্রে যে রাষ্ট্রপতির ক্ষমতায়ন, যেটা এখন একটা মূল একটা বিষয় হয়েছে, যে এবং সাধারণ ক্ষমা, তার যে একটা ক্ষমতা, যে সাধারণ ক্ষমা, এখানে দেখা যায় অনেক নির্দোষ মানুষ হয়তো শাস্তি পেয়ে যাচ্ছে, কিন্তু আসল যারা দোষী বা ক্রিমিনাল, যারা সত্যিকার অপরাধী, তাদেরকে এই সাধারণ ক্ষমা দেওয়া হয়ে যাচ্ছে। এটা এখন আমাদের দেশে যে সংস্কার আসতেছে, সংশোধন আসছে, যে সব দলের, সব রাজনৈতিক দল এবং আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের এটাই চাওয়া, যে না, এই ক্ষমতাকে আমরা সত্যিকারে যেন ব্যবহৃত হয়, অপব্যবহার না হয়। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এখতিয়ার আইন দ্বারা নিয়ন্ত্রণে সকল দলের ঐক্যমত, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। ভালো আইনের তো অভাব নাই, কোটি কোটি ভালো আইন আছে। আপনার দেখার বিষয় হচ্ছে সেই আইনটা ভালোভাবে এবং সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। রাষ্ট্রপতির যে ক্ষমা করার অধিকার আছে সংবিধান কর্তৃক স্বীকৃত, এটার সঠিক প্রয়োগ আমি মনে করি হয় না। কেননা রাষ্ট্রপতি নিয়ন্ত্রিত থাকে কিন্তু একটা দলীয় সরকার কর্তৃক। ওই দলীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে বিদায় রাষ্ট্রপতি দেখা যায় ওই দলীয় লোকজনই ক্ষমা করে। আসলে ক্ষমার উপযুক্ত যারা, তারা সঠিক ক্ষমা পায় না। আমি মনে করি এই ধরনের আইন থাকা উচিত না। রাষ্ট্রপতির ক্ষমতা আইন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা ঠিক আছে, সবাই একমত, আমিও একমত। তবে এখন পর্যন্ত যত দেখা গেছে আর কি, নির্বাচিত সরকারের অধীনে দলীয় সরকারের আন্ডারে রাষ্ট্রপতি থাকে। রাষ্ট্রপতি যদি দলীয় সাপোর্টে না গিয়ে জনগণের স্বার্থে তার ডিসিশন নেয়, তাহলে আসলেই দেশের জন্য উপকার হবে এবং এই বিষয়ে আমি একমত। রাষ্ট্রপতির ক্ষমতা, এটা যুগ যুগ ধরে চলে আসছে যে ক্ষমতা দেওয়ার তার এখতিয়ার আছে। যে কোনো লোকের সে ইচ্ছা করলে পাতে ক্ষমা করে দিতে পারে। রাষ্ট্রের জন্য যেভাবে মঙ্গল হয় সে দায়িত্বটাই সে পালন করব। আমরা চাই সাধারণ জনগণ যে কোনো দলীয় ভাবে কেউর পক্ষ নিয়ে কাজ না করুক, সে দল নির্বিশেষে সবাইকে যাতে সুন্দর মতো দেশ পরিচালনা করতে পারে, সেইভাবে অঙ্গীকারবদ্ধভাবে সে তার দায়িত্ব সে পালন করুক। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।